अच्छा এবার আমরা বলবো অ্যাসিডিক অর বেসিক স্ট্রেন, অ্যাসিডিক এন্ড বেসিক স্ট্রেন। বেসিক স্ট্রেন তো আমরা বেসিক্যালি যে যে কনসেপ্টগুলো লাগে এটার পেছনে সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি, তাই তো? যে যে কনসেপ্টগুলো লাগে অ্যাসিডিক এন্ড বেসিক স্ট্রেনের পেছনে কিছু কিছু কনসেপ্ট লাগে, যেরকম অ্যারোমেটিসিটি লাগে, তারপরে রেজোম্যাটিক এফেক্ট লাগে, ইন্ডাকটিভ এফেক্ট লাগে, ঠিক আছে? তো এগুলো আমরা অলরেডি ডান। তো এবার আমরা অ্যাপ্লিকেশনসটা করব। নাম্বার 1 কোশ্চেনটা কপি করবে তোমরা। কোশ্চেনে বলা হয়েছিল হুইচ অফ দি ফলোইং, আগে কোশ্চেনটা লিখে নাও তারপর এটা করো। হুইচ অফ দ্য ফলোইং ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড এন্ড বেস, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড এন্ড বেস। ফার্স্টের কোশ্চেনটাকে রয়ে লিখতে হবে। কোশ্চেনটা কি করেছে ফার্স্ট? হুইচ ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড এন্ড বেস। প্রথমে আমি একটা লাইন ধরি, আমি প্রথমে অ্যাসিড নিয়ে ভাবি, ঠিক না? এবার অ্যাসিড হওয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট কনজুগেট বেস দেবে, ঠিক আছে। আর তাছাড়া H+ ছাড়বে, মানে দ্যাট ইজ ব্রনস্টেড থিওরি, H+ ছাড়ার গল্পটা। হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে হাইড্রোজেন আছে, তাহলে ব্রনস্টেড থিওরি ওখানে আমি লাগিয়ে দেখতে পারি যে পসিবল কি পসিবল না, ঠিক না? তো যদি ব্রনস্টেড থিওরি লাগাই তাহলে আমি দেখতে পাবো বোরন আর হাইড্রোজেনের মধ্যে খুব একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে না। বোরন ইজ নট এ ভেরি হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, রাইট? সো হাইড্রোজেন ছাড়ার প্রবাবিলিটি বোরনের কম। এই হাইড্রোজেনটা তখনই ছাড়ে যদি হাইড্রোজেন ইজ অ্যাটাচড টু অ্যান অ্যাটম উইথ হাই ইলেকট্রোনেগেটিভিটি, লাইক নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, এরা। ঠিক বলছি তো? কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো প্রবাবিলিটি নেই, ঠিক আছে? আমি তো দিস ওয়ান কার সাথে লেগে আছে হাইড্রোজেন? ও কার্বন। কার্বন। আমি শুধু ব্রনস্টেড লাগাচ্ছি, আমি লুইস লাগিয়েও দেখবো। তো কার্বনের সাথে হাইড্রোজেনের তো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স খুব কম, না তাহলে এটা হবে না। নাও লেট আস সি দিস ওয়ান। নাইট্রোজেনের সঙ্গে কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ভালোই আছে, অর্থাৎ এ কিন্তু হাইড্রোজেন প্লাস ছাড়তে পারবে, পারবে তো? তাহলে এটার একটা পসিবিলিটি আছে, আমি জাস্ট দাগ দিয়ে রাখলাম বা ব্রনস্টেড অনুযায়ী, ঠিক আছে? Br মাইনাস এই H+ কি ছাড়বে? H+ তো ছাড়তে পারবে না, H+ তো ছাড়তে পারবে না, অর্থাৎ অ্যাসিড হওয়ার চান্স নেই। হয়ে গেল। এবার আমি লিউইস কনসেপ্ট লাগাবো, ঠিক আছে? আমি শুধু অ্যাসিড গুলোকে আইডেন্টিফাই করব। লিউইস কনসেপ্ট মানে কি? ইলেকট্রন অ্যাকসেপ্ট। আচ্ছা, ইলেকট্রন অ্যাকসেপ্ট কারা করে? যারা লিউইস অ্যাসিড। লিউইস অ্যাসিড কারা? ইলেকট্রন ডেফিশিয়েন্ট যারা, ঠিক তো? এ কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট? আরে আচ্ছা এর তো এখন অক্টেট अवेलेबल। এ কেন অক্টেট হারাবে?
আর ইলেকট্রন কেন ঢোকাবে? কোনো পসিবিলিটি নেই সেরকম, ঠিক আছে? তো এটা হবে না, এটা এমনি বাদ হয়ে গেল, কারণ লিউসিও লাগলো না, আবার আমাদের ইয়েতেও লাগলো না, কিসের লাগলো না। এটা কিন্তু স্ট্রেংথ অফ দ্য অ্যাসিড বার করতে দেয়নি কোশ্চেনটাতে দিয়েছে হুইচ ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ এ বেস। তাহলে আমি কেন কনজুগেট বেসের ফান্ডামেন্টালটা লাগাবো? এখানে তো আমাকে দেখতে হবে অ্যাসিড হতে পারে না বেস হতে পারে, ব্যাস। তো এটা হবে। নেক্সট কামিং টু দিস ওয়ান, এখানে কোনো এমন কোনো এলিমেন্ট আছে অথবা অ্যাটম আছে যেটা স্টেবল নয়? হাইড্রোজেন হ্যাপি উইথ ডুপ্লেট, অক্সিজেন হ্যাপি উইথ অক্টেট, কার্বন হ্যাপি উইথ অক্টেট। তাহলে অ্যাকসেপ্ট করবে কেন? করবে না। তাহলে এটাও হবে, কোনো চান্সই নেই। Coming to this one, this is again an octet configuration. Hydrogen accept করবে, ইলেকট্রন accept করবে না, ঠিক আছে? শুধু এটা পড়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে এই চারটের মধ্যে শুধু এটা। Now we have to check whether it can act as a base or not. অপশন তো এটাই হবে, কিন্তু কি করে বেস হিসেবে কাজ করবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। বেসের জন্য তুমি দেখবে কি আইদার OH আছে কি, হ্যাঁ, আর কি দেখবে লোন পেয়ার থাকতে পারে। এবার OH থাকলেই যে সবসময় বেস হবে এমন কোনো কথা নেই, অ্যাসিডও হতে পারে, বাট দেখতে হবে OH-টা কার সাথে লেগে আছে, ঠিক আছে? সো এখানে আমি কি দেখবো? লোন পেয়ারটা দেখবো যে ইলেকট্রন ডোনেট করতে পারে। ইলেকট্রন যেখানে আছে অর্থাৎ এই ইলেকট্রন ডোনেট করতে পারে, সো ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যাসিড, ইট ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ বেস, ঠিক আছে? কোনো লোন পেয়ারের সাথে কোনো রেজোনেন্সও নেই, সো ইজিলি ডোনেট করতে পারে। নেক্সট স্টেটটা করো। নেক্সট স্টেটটাতে কি বলেছে? তোমাকে রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, বলেছে প্রোডাক্ট বার করতে হবে। দেখো এই কোশ্চেনটা সোজা, H আর Br মানে হচ্ছে H প্লাস Br মাইনাস, এখানে আছে লোন পেয়ার, দিস ইজ নট এ পার্ট অফ রেজোনেন্স, সো ইট উইল কোঅর্ডিনেট বন্ড উইথ দিস। কি পড়ে থাকবে? Br মাইনাস। দেখো এখানে যখন কোঅর্ডিনেট বন্ড হচ্ছে তার মানে কি H এর কাছে কি কোনো ইলেকট্রন ছিল? ছিল না। ইলেকট্রন কে দিল? নাইট্রোজেন। সো নাইট্রোজেন বিকামস পজিটিভলি চার্জ। এটা না দিলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? নাইট্রোজেন বিকামস পজিটিভলি। ভাবো না অ্যামোনিয়াম আয়ন একই তো জিনিস হয়, চারটে বন্ড হয়ে গেল না নাইট্রোজেন, তো পজিটিভলি চার্জ হবে তো, ঠিক না? আর এখানটাতে এর সাথেই লাগিয়ে দাও Br মাইনাস। ইট ওয়াজ এ সিম্পল রিঅ্যাকশন। কেন? দেখো দিস ওয়াজ অ্যান অ্যাসিড, দিস ওয়াজ এ বেস, acid plus base will give you salt. ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনটা হলো arrange in increasing order of acidic strength. যদি এটা একদম সিম্পল, স্যার যার পিকে সবচেয়ে বেশি সে সবচেয়ে খারাপ অ্যাসিড। হ্যাঁ, তো অ্যাসিডিক স্ট্রেংথ আমার অ্যালকোহলটা সবচেয়ে খারাপ অ্যাসিড 1/pk, ঠিক আছে? নাম্বার 4 আর 5 এ কি করতে হবে? একই, you have to arrange in চলো ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিড সিস্টেম, ঠিক আছে? নাম্বার 4 আর 5। তো চারেরটা যারা পারোনি আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। চারেরটা দেখো, when you are talking of acidic strength তুমি কনজুগেট বেস দিয়ে যেতে পারো, বাট এখন যখন অলরেডি আমরা সবকিছু জানি অলরেডি, তখন আমরা বলতে পারি মাইনাস যে এফেক্ট গুলো আছে সেগুলো ইনক্রিজ করে অ্যাসিডিটি, যেগুলো প্লাস এফেক্ট আছে সেগুলো ডিক্রিজ করে অ্যাসিডিটি। এখানে একটা প্লাস আই এফেক্ট আছে এক্সট্রা, তাই না? একটা প্লাস আই আছে, দেখো এখানে কোনো এম এফেক্ট নেই, তাই না? কোনো এম এফেক্ট এখানে নেই, মেসোমেরিক এফেক্ট নেই, বাট এখানে আছে, তাও আবার মাইনাস এম। মাইনাস এম কোথায় কোথায় কাজ করে? অর্থ আর প্যারা পজিশনে কাজ করে। তো এটা প্যারা পজিশনে আছে, তার মানে মাইনাস এম কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, মাইনাস এমও আছে আর মাইনাস আইও আছে, এরকম। সো ইট ইজ গোইং টু বি দ্য বেস্ট অ্যাসিড, ঠিক আছে? সো এটা যদি নাম্বার 4 হয় তাহলে 4 ইজ দ্য মোস্ট অ্যাসিডিক ওয়ান। নেক্সট এখানে প্লাস আই আছে, প্লাস আই কি করে? অ্যাসিডিটি কমিয়ে দেয়। এখানে অ্যাটলিস্ট প্লাস আই তো নেই, তাহলে বেটার হবে এটার থেকে অ্যাসিড হিসেবে, তাহলে 4 মোর দ্যান 2, ঠিক আছে? সো এখানে প্লাস আই আছে আর এটা একটা বেনজিন রিং, আর এখানে বেনজিন রিং নেই, প্লাস আই আছে, অর্থাৎ প্লাস আই এই দুজনকে ডিফারেন্সিয়েট করছে না। এই দুজনকে কে ডিফারেন্সিয়েট করছে? বেনজিন রিং ডিফারেন্সিয়েট করছে। এবার তাহলে বেনজিন রিং এ কি আছে যেটার জন্য এটা বেশি অথবা কম অ্যাসিডিক হবে? হ্যাঁ, তাছাড়া আছে, এই এগ্রি, হ্যাঁ, মাইনাস আই এফেক্টও আছে, তাই না? বেনজিন রিং এর জন্য একটা মাইনাস আই এফেক্ট পাওয়া যায়,
তাছাড়া তো ডেফিনেটলি এখানকার যে রেজোনেন্স আছে, কারণ এখানে এটা কি হয়ে যাবে, থিন অক্সাইড আয়ন হয়ে যাবে কনজুগেট বেস হিসেবে। তো হয়ে যাওয়ার পরে এখানে এটা ঢুকে যাবে, ঠিক না? তো এখানে এটা যখনই ঢুকে যাবে তখন কি হবে, স্টেবল হয়ে যাবে মালটা। কনজুগেট বেস স্টেবল হলে অ্যাসিড বেটার, যেটা তুমি এখানে একেবারেই পাবে না। তাহলে এটা যাবে লাস্ট 4 2 1, ঠিক আছে? বুঝা গেছে? যে যে কনসেপ্টগুলো বলছি, যারা যারা মিস করছো সেই সেই কনসেপ্টগুলো কিন্তু লিখে নেবে। কেন বলো তো, কনসেপ্টটা যদি মিস হয়ে যায় তাহলে তো হয়তো এই ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো তোমার মাইনাস আইটা লাগছে না, অন্য কোথাও লাগবে। ও তো সেদিন জিজ্ঞেস করলো C6H5 মাইনাস আই হয় না প্লাস পাই আর কে একজন জিজ্ঞেস করলো। হ্যাঁ, তাহলে ওটাও তো ইম্পর্টেন্ট কনসেপ্ট, কোন দিন কাজে লেগে যাবে, ঠিক না? নাম্বার 5 করেছো? হ্যাঁ, এটা আগে নেম করতে 1 রেজিস্টার 2143, ঠিক আছে? তো আবার আমরা কি দেখবো, কনজুগেট বেস স্টেবিলিটি। না দেখলেও হবে, কেন বলে দিচ্ছি। দেখো এটা একটা অ্যাসিড, এটা তো বাকি কেউ অ্যাসিড আছে না, ঠিক আছে? বাকিগুলো অ্যালকোহল, এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, বাকিগুলো অ্যালকোহল, ঠিক আছে? সো এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল, এটা অ্যালকোহল না, এটা ওয়াটার, ঠিক আছে? এবার অ্যালকোহলে ওয়াটারের থেকে এক্সট্রা কি আছে, প্লাস আই এফেক্ট আছে। হ্যাঁ, এখানেও প্লাস আই আছে। কোনটাতে প্লাস আই বেশি, অ্যালকোহল গুলো কোনটাতে? এটাতে না, হ্যাঁ ওই তিনটাতে প্লাস আই বেশি, মাথায় রাখবে, তিনটাতে প্লাস আই বেশি আছে। প্লাস আই থাকা অ্যাসিডিক নেচারের জন্য একেবারেই ভালো না। তাহলে ডেফিনেটলি প্লাস আই থেকে ওয়াটার বেশি হবে। নেক্সট, এটার মধ্যে প্লাস আই বেশি আছে, এটাতে কম আছে, কম থাকা বেটার। হ্যাঁ ঠিক আছে, এই গেল। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে ধরো আমি বলে দিলাম অ্যাসিড ইজ স্ট্রঙ্গার দ্যান অ্যালকোহল। এটা অনেক জায়গাতেই পড়ানো হয়, অ্যাসিড ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান অ্যালকোহল, বাট এটা তোমায় বুঝতে হবে কেন। ও কিন্তু অ্যান্সারটা বলেছিল সেটা। কি করে বুঝবো এটা? দেখো, এটা থেকে যদি কনজুগেট বেস বানাই তাহলে কি হবে, CH3 নেগেটিভ চার্জটা একটা রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, O মাইনাস, ঠিক আছে? এটা হলো কনজুগেট বেস। আর এখান থেকে যদি যাই O মাইনাস, এখানে প্লাস আই দিয়ে কিছুটা মানে তোমার এটাকে নেগেটিভ চার্জ বাড়িয়ে দিচ্ছে, প্লাস আই দিয়ে কি হচ্ছে, নেগেটিভ চার্জ বাড়িয়ে দিচ্ছে। তো এটা আরো আনস্টেবল হয়ে যাচ্ছে। বাট এটার ক্ষেত্রে এই নেগেটিভ চার্জটা ইজ এ পার্ট অফ রেজোনেন্স, সো ইট মেক্স ইট স্টেবল। কার্বক্সিলিক আয়ন, এটাকে কি বলে, কার্বক্সিলেট আয়ন, যে না জানা থাকে লিখে রাখবে, এটাকে বলে কার্বক্সিলেট আয়ন, ঠিক আছে? কার্বক্সিলেট আয়ন ইজ, লিখবে, কার্বক্সিলেট আয়ন ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, লিখতে হবে কিন্তু। Carboxylate ion is resonance stabilized, and hence acids are generally more, acids are more or less more acidic than alcohols, ঠিক আছে? Acids are more acidic than alcohols. Water এর ক্ষেত্রে যদি কনজুগেট বেস করো তাহলে কি আসবে, OH minus। তো OH minus এর কোনো প্লাস আই নেই, এখানে আছে প্লাস আই is decreasing the stability. So তাই জন্য অ্যালকোহলস আর লেস অ্যাসিডিক দ্যান ওয়াটার, এক্সেপ্ট ওয়ান অ্যালকোহল, মিথানল। এটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, ইট ইজ অ্যাজ পার ক্যালকুলেটেড ভ্যালু মিথানল, ঠিক আছে? মিথানল ইজ মোর অ্যাসিডিক দ্যান ওয়াটার, ঠিক আছে? এটা তোমাকে পিকে ভ্যালুস থেকে আমরা পাই। যেখানে ফার্স্ট কোশ্চেনটাতে তোমাকে বার করতে হবে স্ট্রেংথ অফ, মানে স্ট্রেংথ অফ অ্যাসিডিক কি, সেটা কোনটা বেশি কোনটা কম হয় না, ডিক্রিজিং নাই, আর পরেরটাতে করবে যেহেতু দেখো অ্যামিনো গ্রুপ আছে, তো লোন পেয়ার আছে, পরেরটাতে কি করবো আমরা, কোনটা বেস বেস, বাস বেস বেস, হ্যাঁ বেস বেস। সেকেন্ড বলতে ছয়ের, তো প্রথমটা সিম্পল sp করলেই হয়ে যাবে। আর এটা একদম দেখো sp টা একদম এই হাইড্রোজেনটার সাথে লেগে আছে, এই হাইড্রোজেনটা ভেরি অ্যাসিডিক হাইড্রোজেন, তো মোর দ্যান এটা একদম সিম্পল, sp sp2 sp3, ঠিক আছে? তো এটা সিম্পল। এবার এইটার ক্ষেত্রে একটুখানি অ্যানালিসিস করাটা বেটার, কেন কি দেখো এটাতে কি আছে, প্লাস আই আছে, তাই তো? প্লাস আই আছে, এটাতে কি আছে, OCH3 টা কি কি এফেক্ট আছে, ও ইলেকট্রোনেগেটিভ এর সাথে করছে বেশি ইলেকট্রোনেগেটিভ, মাইনাস এর প্লাস দেবে, প্লাস এম, কারণ অক্সিজেনের সাথে প্লাস এম ইলেকট্রোনেগেটিভ, তো প্লাস এম নিচ্ছে, মাথায় রাখো, এটা প্লাস এম নিচ্ছে। এই কি দেয়,
মাইনাস এন জানি আমরা, এবং মাইনাস আই দেয়। মাইনাস যারা দেবে অ্যাসিডিটি বাড়ায়। আমি এখানে কি ক্যারেক্টার চেয়েছি? বেসিক ক্যারেক্টার, অর্থাৎ এটার কোনো চান্স নেই, এটা ভাববেই। এটা কি দেয়? এটা মাইনাস আই আর মাইনাস হ্যাঁ প্লাস এন দেয়, মাইনাস আইটা বেশি। এখানে মাইনাস আই এর এফেক্ট প্লাস এন এর থেকে বেশি হ্যালো হ্যালো অ্যাডিশনের ক্ষেত্রে বলা হয় না, অর্থাৎ এটা হবে না, তাই তো? কারণ মাইনাস আই এখানে জিতবে, তো হওয়ার কোনো চান্স নেই, প্লাস হলে হবে। এখানে প্লাস আই আছে আর প্লাস এম আছে, প্লাস আই আর প্লাস এম এর মধ্যে কে বেশি ইয়ে করে? প্লাস আছে, তো এটা বেস্ট বেস। এই দুটোতেই তোমাকে বার করতে হবে বেস্ট বেস। হ্যাঁ এইটার ওয়ানটাই হ্যাঁ ঠিকই বলেছে। এখানে যে লোন পেয়ার গুলো আছে সবকটাই রেজোন্যান্সে আছে, দেখো সবকটা প্লাস এম এ ঢুকে যাচ্ছে, কিন্তু এটা ঢুকছে না। তো দিস ইজ ভেরি মাচ অ্যাভেলেবল ফর ডোনেশন, তো এটা হবে বেস্ট বেস। এটার পর তো ওসিএস ওটা হবে না? হ্যাঁ এটার পরে ওসি প্লাস এম এ বেস্ট বলেছে তাই আর তারপর কি আর লিস্ট তো এনো2 ওটা হবে, এই সেনোটা মাঝখানে ওটা হয়ে যাবে। এইটা নেক্সট স্টেপটা তোমাকে বেস্ট বেস বার করতে হবে, এটাও ফার্স্ট স্টেপটাই হবে, কারণ কি অন্য কোনো রেজোন্যান্সে আছে। হ্যাঁ এটা তো আছে, এখানেও রেজোনেন্স রেজো ঠিক আছে? প্রথমটাতে অর্ডার, সেকেন্ডেরটাতে অর্ডার, থার্ডেরটাতে আমাকে বার করতে হবে হুইচ ইজ দ্য বেস্ট অ্যাসিড। ফার্স্টেরটা যদি আমরা করি, অ্যালডিহাইড এর স্ট্রাকচারটা আমি ড্র করছি, CH3 C ডাবল বন্ড O H, এখানে কোনো H কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে নেই। When we are talking about alcohol, alcohol এর H টা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে আছে, তো অ্যালডিহাইড তো কোনো কোশ্চেনই আসে না, আমি তো অ্যাসিড এখানেও লেগে আছে। কিন্তু আমরা জানি অ্যাসিড থেকে যেটা সরিয়ে দিয়ে এখান থেকে সরিয়ে দিই, মোর স্টেবল কনজুগেট বেস উইল বি দ্য কার্বক্সিলেট আয়ন। তো এ যাবে এখানে নাম্বার 1 এ, এ যাবে নাম্বার 2 তে, আর এ যাবে নাম্বার 3 তে। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিড মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল, মোর অ্যাসিডিক দ্যান অ্যালডিহাইড। ঠিক আছে, নেক্সট এটার ক্ষেত্রে আমাকে এটাতে অর্ডার বার করতে হবে আগেরটার মতই, তো কনজুগেট বেস তো বার করতেই হবে। তো ফার্স্ট স্টেপটা যদি কনজুগেট বেস বার করি C মাইনাস Cl Cl Cl, ঠিক আছে? তারপরেরটাতে C মাইনাস F F F, এবং তারপরেরটাতে CH2 মাইনাস CH3, ঠিক আছে? এবার দেখো I don't see anything very special in this one, nothing special, nothing special, unstable হবে স্টেবল হবে বিষয় না, nothing special। আচ্ছা এটার মধ্যে কি কোনো রেজোন্যান্স আছে? নেই। ভালো মাইনাস আই আছে, ভালো মাইনাস আই আছে, আমি এগ্রি করছি, এটা তো ভালো মাইনাস আই আছে, এটা তো ভালো মাইনাস আই আছে, কিন্তু এটা বেটার। তো তোমাদের ডেফিনেটলি মনে হচ্ছে এটা হবে, এক সেকেন্ড, হ্যাঁ আমাদের মনে হচ্ছে, হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে, কারণ কি এখানে নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড এমটি ডি অরবিটাল, ডি অরবিটাল রেজোন্যান্স হয়, এটা আমি পড়িয়েছি তোমাদের, ডি অরবিটাল রেজোন্যান্স, তুমি চিনে রাখো, ডি অরবিটাল রেজোন্যান্স হয়, ঠিক আছে? সো this is much more stable than other ones, so one will be more than 2, more than, এক সেকেন্ড নিয়ে নিই। বলেছিলাম না ডি অরবিটাল পড়িয়েছি, যদি এটা টাফ কোশ্চেন। দেখো নাইট্রোজেন গুলোর উপর ডেফিনেটলি লোন পেয়ার বসিয়ে দেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? এবার দেখো এখানে লোন পেয়ার রেজোন্যান্সে আছে, এটাতেও আছে, বাট এটাতে নেই, কোনটাতে নেই? এইখানে, হ্যাঁ ওটাই, এটাই নেই, অর্থাৎ দিস ইজ দ্য বেস্ট বেস, ঠিক আছে? কি অসুবিধা আছে? না না ফার্স্ট কোশ্চেনটাতে তোমাকে বার করতে হবে বেস্ট অ্যাসিড, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটাতে বার করতে হবে বেস্ট অ্যাসিড, ঠিক আছে? সেকেন্ডেরটাতেও বার করতে হবে বেস্ট অ্যাসিড, থার্ডেরটাতে বার করতে হবে হুইচ হ্যাজ দ্য লোয়েস্ট pKa ভ্যালু,
বাট ওর গায়ে একটা নেগেটিভ চার্জ হবে, তাহলে নিউট্রাল হয়ে যাবে। উপরটা দেখে নিই। হ্যাঁ, সবার আগে এটাতে দেখো -i 3 জনের জন্যই হচ্ছে, তো আমি লিখবো এখানে, আমি এইভাবে করবো -3i, সুবিধা হবে, ঠিক আছে। আর এখানে একটা -m আসছে এর জন্য, তো একটা -m, এখানেও -3i, আর কটা -m আসছে? এখানে কিন্তু একটা আসছে, এখানে বলো তো এই দুটো কিন্তু -m দেবে না, মেটা না, মেটা পজিশন আছে দেখো, দেবে না, কিন্তু এখানে তিনটে -m আছে। হ্যাঁ, এরকম তুমি আর কোনোটাতে পাবে। Next, coming to this one, this is pretty simple and clear. এখানে phenoxide ion পুরো একদম স্টেবিলাইজ হয়ে যাবে, যখন H+ টা উঠিয়ে দেবে তাকে আবার স্টেবিলাইজ করবে অর্থ গ্রুপে প্লাস M এফেক্ট, এইটা মাইনাস M এফেক্ট অর্থতে আছে, কোনো অসুবিধা দ্বিতীয় আছে। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে কি করতে হবে? কনজুগেট বেস বানাতে হবে, then you have to check the stability. কনজুগেট বেস বানিয়ে নাও প্রতিটা। কারণটা দেখ চার্জ হারিয়ে ফেলবে, আর অক্সিজেনের নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করার কি নেই, মানে কোনো রেজোন্যান্স নেই, তাহলে 15 একমাত্র আনচার্জ স্পিসিস, ঠিক আছে, আনচার্জ আর অলওয়েজ স্টেবল দ্যান চার্জ, এটা সিম্পল ফেনোমেনা, এটা আমরা বুঝি। এখানে যে ফার্স্টের দুটো কোশ্চেন আছে, ঠিক আছে, তো ফার্স্টের দুটো কোশ্চেনে আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বার করতে হবে, মোর দ্যান 1, লেস দ্যান 1, ইকুয়াল টু 1, 0, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেনটা মানে কোশ্চেন নাম্বার 18-এ আমাকে কম্পেয়ার করতে হবে বেসিক স্ট্রেংথ অফ ডিফারেন্ট নাইট্রোজেনস ইন দ্য কম্পাউন্ড A, B, C, তিনটে টাইপের নাইট্রোজেন আছে না, তিনটে টাইপের বেসিক স্ট্রেংথ কম্পেয়ার করতে হবে। আমি এগ্রি করছি। বিশালু বললো যে এটা কি আছে, বিটা স্ট্রং অ্যাসিড, দেন হ্যাঁ কারেক্ট। দেখো এটা H2O থেকে স্ট্রং অ্যাসিড, এটা ঠিক আছে, সো তার মানে কি এটা কম স্টেবল, এটা বেশি স্টেবল, ঠিক, এটা তো সল্ট, এটা তো কম্পেয়ার করতে পারবো, ওয়াটারের থেকে এটা কি করে কম অ্যাসিডিক হবে? আস্তে আস্তে আগে অ্যাসিডিকে যাই, এটা অ্যাসিডিক বেটার, এটা অ্যাসিডিক খারাপ, তার মানে এটা কম স্টেবল, এটা বেশি স্টেবল। এনি রিঅ্যাকশন গোস ফ্রম লো স্টেবিলিটি টু হাই স্টেবিলিটি, then K equilibrium is more than 1, forward reaction, ঠিক তো, এটাই তো বলছিলি তুই, একদম পারফেক্ট বলছিস। H2O is more stable because it is less acidic than this, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে H2O অ্যালকাইন অ্যাসিডিক, এই জন্যই তো বললাম যে ওটা দুটো কোশ্চেন করলে ব্যাপারটা অনেক সময় ইয়ে হয়ে যায়। ও ঠিক আছে, অ্যালকাইনের ক্ষেত্রে যখন ওয়াটার ফর্ম হচ্ছে, ওয়াটার ইজ মোর অ্যাসিডিক দ্যান দিস, সো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন উইল গো K equilibrium less than 1, ঠিক আছে। এটা তো অনেকটাই সোজা, এটা সোজা কোশ্চেন, অনেকগুলো এটা আমি পড়ে নিয়েছো, এটা পুরো রিং রেজোন্যান্সে আছে, তো এটা তো একদম লাস্টে যাবে, এটাও রেজোন্যান্সে আছে, মাঝখানে থাকবে রেজোন্যান্সে নেই, এটা রেজোন্যান্সে নেই, তো সি উইল বি দ্য বেস্ট বেসিক নাইট্রোজেন, ঠিক আছে, সি তারপর বি তারপর এ। সো আফটার দিস উইল अगेन কন্টিনিউ নেক্সট ডে, ঠিক আছে।